ওকে, আমরা একে একে বলি। প্রথমে কি এবিসিডি শিখাই? বি। অনেকে বলে ছি, ছি না, সি। ফর ডল। ফর এলিফ্যান্ট। ফর আর আপনি F4 মানে ফাহিম চৌধুরী না? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের কিভাবে চিনবেন? আমার নাম মাহসুদ। আর আপনি নিশ্চয়ই বড়ুল ইসলামকে চিনেন? পি মনির স্যারের মেয়ে। ও স্যার আমাকে বলেছিল আপনাকে পড়ানোর কথা। আমাকে পড়ানো তো দূরের কথা, আমার বাসার 30 সীমানায় জানি আপনাকে আর না দেখি। পড়াশোনা করে কি হবে? পড়াশোনা তো করছি রে ভাই। এত পড়াশোনা করে কে কি করছে? ফিরবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, পার্টি করবো, দ্যাটস ইট। বাবার কাছে যাবেন, যে স্ট্রেটলি বলে দিবেন যে আপনি আমাকে পড়াতে চান না, দ্যাটস ইট। কারণ খোলা ছাদের নিচে স্টুডেন্টকে পড়াচ্ছেন, এটা আমার সাথে যায়, বুঝতে পেরেছেন? চল স্যার বেয়াদব ছাত্রী। কি বললি? স্যার আবার বলবো? হ্যাঁ, বেয়াদব ছাত্রী। এই চরণটা হবে বেয়াদব ছাত্রী। কি হবে? বেয়াদব ছাত্রী। গুড, বেয়াদব ছাত্রী। বেয়াদব ছাত্র ছাত্রী খুব পছন্দ করে, তাদের সুযোগ তো সময় লাগবে না, বুঝছেন? আপনাকেও পারবে। হ্যাঁ, ঠিক আছে, বেশি বলে ফেলছি, এত কিছু বলতে হবে। এই এক্সকিউজ মি, দিস ইজ মাই ক্লাস। সেটা আমি হব, আপনি না। ইউ আর নো ওয়ান। আপনি যেটা বলেছেন সেই মেসেজটা আপনার বাবাকে আমি কনভে করে দিব। খুশি? বলতেছস? আর চিল্লেন না, আপনার অর্ডার আর আমরা মানবো না। দেখের কর্মচারী, তার অর্ডার মতনই সবকিছু হইব। উঠেন, টেবিলে আসেন, 3টা বাজে, খায়া দেয়া পড়তে বসেন। কোনো রাজা কেমনে ফকির হয় আজকে বুঝলাম। হ্যাঁ রে কপা, বের হো। কে এই নতুন মালিক? আমি ঠিক হচ্ছি, আমি ফাহিম চৌধুরী। আপনি এখন দেউলিয়া। আপনি কিন্তু এখন পুরোপুরি দেউলিয়া। আপনি যদি আমার সমস্ত কথা না মানেন, বাড়িটাও কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। কথাটা মাথায় রাখবেন। আমাকে একটু সময় দিন, আমি সব কমিটমেন্ট রাখবো। বাসা দেখে আমার মেয়েকে নিয়ে চলে যাব। বাড়ি ছাড়তে আপনি কতদিন সময় চান? পরীক্ষাটা শেষ হোক, তারপরে আমি চলে যাবো। আমি যেহেতু পড়ালেখার বিষয়টা একটু সম্মানের চোখে দেখেই করলাম। ঠিক আছে, আপনাকে সময় দেওয়া হলো। এই আপনার বাবার চেয়ারে বসে আছেন কেন? বাবা, তুমি যাও না, এই লোকটা কত বড় অসভ্য একটা। বসে আছে তোমার চেয়ারের মধ্যে। পুলিশ ডাকো না, এই লোকটাকে পুলিশে দাও না। না, আমি তোমাকে না বলছি আমার পড়াশোনা ভালো লাগে না। মানে আমার তো যতটুকু পড়া দরকার ছিল আমি পড়াশোনা করে ফেলছি। কেন আমাকে কেন পড়াতে চাও কেন? আর এই অসভ্য লোকটাকে আবার তুমি ডেকে এনে এখানে বসে। হ্যাঁ, অফিসে নাকি কি নতুন বস টস নাকি আসছে? ডাকো না, ডাকো। দেখো এই তাকাইছেন কেন? হ্যাঁ, চোখে দিয়ে তাকাইছেন কেন? জানুল সাহেব, আপনারা আপনার এই মেয়ের অধপতনের জন্য সব ড্রাইভার, কি যেন নাম তোমার, বাচ্চা না, ডিউটি করো নাকি ম্যাডামের ফ্রেন্ডরা তোমার ডিউটি করে? আর এই যে ম্যানেজার রেখেছেন মেয়ের জন্য, 12টা ক্রেডিট কার্ড দিয়ে রাখা হয়েছে। কি কত টাকা ঘুষ খান ম্যানেজার সাহেব আপনার ম্যাডামের কাছ থেকে? খরচ করেছে, আমি সব টাকা ফেরত দিয়ে দেব। মেয়ের এত নিচে নামার কারণ আপনি সব থেকে বেশি। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি নিজ হাতে আপনার মেয়েকে উচ্ছৃঙ্খল বানিয়েছেন। অনেকেই তো মা ছাড়া বড় হচ্ছে, তো আর বাচ্চা কাচ্চা নেই। কারণ আপনার দায়িত্ব যে আপনার মেয়ে যাতে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এখান থেকে বেরিয়ে যান। বুঝলাম না বাবা, কি বলো? অনেক পাগল হয়ে গেছে নাকি? মানে বুঝে বলো না, তুমি ওনার কাছে চলে যাচ্ছ মানে? পরে বলবো। মানে কি বললাম বুঝলেন না কেন? এখান থেকে উঠুন, আমি কিন্তু পুলিশ ডাকবো। উঠুন। পুলিশ আমাকে গ্রেপ্তার করার আগে তোমার বাবাকে গ্রেপ্তার করবে। কথা না যে অফিসের নতুন মালিককে? হ্যাঁ, আমি ফাহিম চৌধুরী। আপনি অফিসের মালিক? মানে তোমার বাবার যত জালিয়াতি, যত দুর্নীতি, সমস্ত কিছু প্রমাণাদি এখন আমার হাতে। মিনিমাম 10 থেকে 15 বছরের জেল হয়ে যাবে। হাতের পুতুল। বাবাকে ব্ল্যাকমেল করছেন? কিভাবে আমার বাবাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করেন আমি সেটা দেখব। দাঁড়াও, আমি চাইলে তোমাকেও জেলে ঢুকাতে পারি। স্কুল ভাঙার জন্য নিজের বন্ধু বান্ধবকে পাঠিয়েছো। তুমি কি জানো সে চাওয়া কত বড় অপরাধ? কোন স্কুল টিস্কুল তো আমি চিনি তো না। আমি আমি কেন ভাঙবো? আমি তো প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমরা আসলে এখানে আমাদের স্বইচ্ছায় আসিনি, মাহা পাঠে। যত তাড়াতাড়ি পারো ভদ্র মেয়ে হয়ে যাও, নিয়মিত পড়ালেখা করো। আর তুমি তো জানো যে আমি গরিব ছেলে মেয়েদেরকে পড়াই, স্কুলে ভর্তি হতে পারো। আপনি আমার শাস্তি নিচ্ছেন। আমি চাইলে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিতে পারি। আবার করজোড় অনুরোধে বলেছেন পরীক্ষা শেষ হলে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। পড়ালেখায় নিয়মিত হতে বলছি। That's all. তো এখন ছুটি ছুটি শেষ হোক, তারপরে আমি পড়াশোনা শুরু করব। যতদূর জানি তোমার প্রিপারেশনের যে অবস্থা, ভালো রেজাল্ট করতে পারবে কিনা সন্দেহ। এতটুকু বলতে পারি, যদি তোমার রেজাল্ট ভালো করো, ওই বাড়িটাতেই থাকতে পারো, সে বিষয়টা আমি ভেবে দেখবো।
বাবা হাই কেমন জানি লাগতেছে বাবা। উঠি নাই বাবা, ময়লা জিনিসটা। কাজ করে হেঁটে যাই, এই সিএনজি থেকে যাওয়া থেকে ভালো হচ্ছে হেঁটে যাওয়া। দরজাটা লাগিয়ে দেন। আর সিএনজি তে যাবো না বাবা, এখানে সরি ভাই সরি ঠিক আছে, দরজাটা লাগিয়ে দেন। সরি এই যে আমি এদের সাথে কিভাবে বুঝবো? সব বাচ্চা কাচ্চার সাথে কি আমার যায় না? এই স্কুল এটা পড়ালেখার জায়গা, শ্রেণী মাপকাঠি জায়গা না। এবং এটা আমার শর্ত, আমার রাজত্ব। ভালো রেজাল্ট করি, আর তখন যদি আপনার কাছে কিছু চাই তখন কি আপনি দিবেন আমাকে? যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, পড়ো। তুমি সামনে তাকাও। ও, আসসালামু আলাইকুম। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার স্কুলে একটু পরেই যেতাম। এতগুলো কি এটা? তোমার রেফারেন্স এগুলো থাকবে, সমস্ত কিছু দাগানো আছে, ঠিকঠাক মতো পড়ে আমাকে জানাবে। ওকে, আজীবন মানে এটাই না যে কখনো পড়তে পারবে না। টাইম সার্চ না। এই যে বেদপা, পড়া পারেন? স্যার আপনার স্কুলের না দেখা আইতাছে। থেকে তোমাদের স্কুল ছুটি, পরীক্ষার সমস্ত পড়া ভালো রেজাল্ট চাই সবার কাছ থেকে, মনে থাকবে? জি স্যার। বাসে চলে যা। ওয়ালাইকুম আসসালাম। কি হলো আবার তোমার? ওই একটু গা মাথা ধরে আছে। দেখো ফাইম, আমি শুধু তোমার বন্ধু না, একজন ডক্টর, মেডিকেল চেক আপ করাবো। আরে এত সিরিয়াস আর কি আছে? আর সিরিয়াস হবো না? হ্যাঁ আসো। চল। ও আসো। কিরে, তুই এখানে বসে আছিস? তোকে সব জায়গায় খুঁজতেছি আমরা। এটা মাঝে তুই পাগলের মতো উড়াধুরা পড়ালেখা করলি। আজকে যে রেজাল্ট দিয়েছে তোর কোনো খবর আছে? জানিস কিছু? কেন ক্যাম্পাসে যে কি হবে? আমি তো জানি রেজাল্ট কি হবে, এত তো আলটিমেটলি সেই ফালতু রেজাল্টই হবে। আমি জানতাম। আমি মাত্র 2 মাস পড়াশোনা করেছি, তো 2 মাস পড়াশোনা করে আমি মহাভারত অশুদ্ধ করে ফেলতে পারবো। কষ্ট করে পরীক্ষা দিলে মাত্র রেজাল্ট জানবি না তুই? কি অবস্থা আমাদের? চেহারাটা দেখ না, এই চেহারা দেখে তো বোঝা যায় আমরা ডাব্বা পাইছি। দোস্ত কি বলবো, তুই বল। তুই তো করছিস তাই না? তাহলে কি আমরা করছিস? সবাই পাস করছি। পাস করতে আরে চাই আরে পাস দিদি বল। আপনি তো জানেন আমি ফাইমের অনেক কাছের বন্ধু, তো বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ওর এরকম ক্রিটিক্যাল অবস্থার মধ্যে, এখন তো জানতেই পারলেন যে ওর কি সমস্যা। আমার মনে হয় ওর বসকে এই বিষয়টা জানানো দরকার। না, আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, আমাকে মাফ করে দেবেন। ফাহিম, আমি রিয়েলি প্রাউড অফ ইউ। ভাবতেই পারছি না তুমি কিভাবে আমার মেয়েটাকে আবার ফিরিয়ে আনলে। কি একটা প্ল্যান করেছো, আজগুবি একটা প্ল্যান। আমি খুব খুশি। বলো তুমি কি চাও? তো জানেন আমি কিছু গরিব ছেলেমেয়েদেরকে পড়াই, ওই স্কুলটা অনেক বড় হোক স্যার। তোমার স্কুলটা অনেক বড় হবে, তোমার বাচ্চারা আর তুমি হবে হেডমাস্টার। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বা, তুমি তোমার চেয়ারে আবার বসেছো, তোর প্রবলেম সলভ। ইয়েস মাই চাইল্ড, অনেক খুশি। আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করে পাস করেছে। তুমি তোমার প্রবলেম কিভাবে সলভ করলা? আমি বলবো তোকে। মাহাকে উচ্ছৃঙ্খল জীবন থেকে ফিরিয়ে আনতে যা করবো স্যার। আশ্চর্য, আর আপনার একতরফার ভালোবাসায় ওর জীবনটা সাধারণ জীবনে ফিরিয়ে আনতে ওর মন থেকে জাস্ট একটা বিশ্বাস, আর কোটিপতির মেয়ে। আপনাকে উলিয়ে হয়ে যাওয়ার অভিনয় করতে হবে। আর আমার সাথে এতগুলো নাচ করেছে ভালো কোথায় আনার জন্য, আমাকে ভালো রেজাল্ট করানোর জন্য, কত কষ্ট করেছো আমাকে ভালো রেজাল্ট করানোর জন্য। আই এম সরি বাবা,
আই এম রিয়েলি সরি। কষ্ট তো করেছে ফাহিম, ফাহিমের কন্ট্রিবিউশন, অল ক্রেডিট গোজ টু ফাহিম। ওকে থ্যাঙ্কস জানা। ফাহিমের এরকম একটা অসুখ হলো, ফাহিম আমার জন্য যা করেছে কোনো মানুষ কারোর জন্য এটা করে না। এত অল্প বয়সে এমন একটা রোগ হলো, কত স্বপ্ন দেখেছে আমার ছেলেটা, আমি কিভাবে আমি মেনে নিব? আজকে ওর অসুস্থতা করতে হয়, আমি তাই করব। স্যার ক্লাস ছুটি দিয়ে দিয়েছেন তো অনেকক্ষণ আগে। নোমার জন্য অপেক্ষা করছি রে, নোমা এলে ওর সাথে চলে যাবো। আপনাদের একটা ঘড়ি ভাবতে পারিনি যে এই পরীক্ষায় পাশ করবো, একটা ঘড়ি কিনছে। আর যদি নেন খুব প্রশংসা, আর নেন না। স্যার শুধু পরীক্ষা না, তো ছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করেছে নিজেদের কাছে। আমার পুরস্কার কি জানিস? তোর এই ভালোবাসা। মন দিয়ে লেখাপড়া করবি, আর অনেক খুশি হয়েছে। কাঁদানোর কোনো মানে হয় বলতো? সবাইকে বলিস যে স্যার অনেক খুশি হয়েছে। আচ্ছা স্যার, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ ঠিক আছে, যা। আরে তুমি? আজ আমার রেজাল্ট দিয়েছে সেটা আপনি জানেন? জানি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি যদি ভালো রেজাল্ট করি আপনি আমাকে দিবেন বলেছিলেন। যতদূর মনে পড়ে আমি বলেছিলাম। আমি যা চাইবো সেটা আপনার সাথে মধ্যেই আছে। শুনি। যে আপনি দিবেন। না না, প্রমিস করতে পারবো না। কি চাও বলো। আপনাকে, আমি সারা জীবনের জন্য আপনাকে চাই। আপনার প্রতি আমার ভালো লাগা কাজ করা শুরু। মা তুমি কি বলছো তুমি বুঝতে? শোনো, আমি ভালোবাসি আপনাকে। কি হয়েছে স্যার? স্যার আমার স্যার কোনো সমস্যা? স্যার